আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে মিট বোলের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট, তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব। এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। চিকেনটা প্রায় অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিতে হবে, কারণ চিকেনটা ম্যারিনেট হলে চিকেনটা খুব জুসি লাগবে খেতে। এখানে সয়া সস দিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো ময়দা ব্যবহার করেছি এবং শেষে 1 চা চামচের মতো কালো ভুনা মশলা দিয়ে দিব। কালো ভুনা মশলাটা আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ময়দাটা দিয়ে ভালো করে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। ময়দাটা দিয়েছি যাতে মাংসের উপরের লেয়ারটা একটু ক্রিস্পি থাকে। ময়দাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি প্রথমে মায়োনেজ বানিয়ে নিচ্ছি। সিদ্ধ ডিমের মায়োনেজ রেসিপি এখন সবাই জানে। 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়ো এবং গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো এবং লবণ 1/2 চা চামচ। শেষে আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিব প্রায় 1 টেবিল চামচের মতো এবং ব্লেন্ড করে নিব। এখানে আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। এখানে প্রথমে আগে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি এগুলোকে ভেজে নিব। আর আলুগুলো ঠিক এভাবে আমি কেটে নিয়েছিলাম, কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো হালকা ভেজে নিব। এখন আমি সসেস ভেজে নেব। সসেসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে এসে একই তেলের মধ্যে সসেসগুলো ভেজে নিচ্ছি। সসেসগুলো ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। এখন আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো আমি প্রথমে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায়। তেলটা যেহেতু গরমই ছিল তাই লাগার সম্ভাবনা খুব কম। সবগুলো চিকেন খুব ভালোভাবে আমি ভেজে নিতে হবে, কারণ চিকেনগুলো কিন্তু একদমই কাঁচা। চিকেনগুলো সিদ্ধ না হলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। প্রথমে চুলার তাপটা একটু কমিয়ে দিতে হবে। যখন দেখা যাবে চিকেনটা সিদ্ধ হয়ে আসছে তখন আবার চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে উপরে একটা ক্রিস্পি ভাব আসে। আপনাদের কাছে যদি ঘরে অনেক ধরনের সবজি অ্যাভেলেবেল থাকে, যেমন ক্যাপসিকাম, গাজর, আপনারা এগুলোও চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়ে এগুলো এই পর্যায়ে ভেজে নিতে পারেন। এখানে আমি মায়োনেজের সাথে 3 টেবিল চামচের মতো চিলি সস মিশিয়ে নিচ্ছি। চিলি সস না থাকলে আপনারা টমেটো সস এবং কিছুটা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এখানে আমার মাংসগুলো প্রায় ফ্রাই করা শেষ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন শুধু মেশানোর পালা। প্রথমে মাংস সয়া সসগুলো মায়োনেজ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবার শেষে আমি আলুর চিপসগুলো দেবো, কারণ আলুর চিপস দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুর চিপসটা নরম হয়ে যাবে। এখানে মিক্স করার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। খুব দেখে নিলেন তো, খুব অল্প উপকরণেই কিন্তু আমাদের ঘরের মিটবল প্রায় 5-6 জন খাওয়ার মতো মিটবল রেডি হয়ে গেল। এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে সার্ভ করে নিব।